মুসলমান মানেই সন্ত্রাস, ইসলাম মানেই জঙ্গি। ওই জন্যে মানসিকভাবেও যেমন একটা প্রেশার, দেশের বর্তমান পরিস্থিতি আমাদেরকে আরও প্রেশারে রেখেছে। কারণ যারা দ্বীনি দায়ী, বিশেষ করে যারা লেকচারার, যারা দাওয়াতের কাজ করে এবং মাঠে ময়দানে নেমে যারা চিৎকার করে, তাদের জন্য প্রেশার অনেকটাই বেশি। এই জন্যই হয় কুঁকু করছে কেন গো? কারণ সাধারণ আম মানুষকে যে বিষয়গুলো শুনতে হয় না, সেগুলো দায়ীদেরকে শুনতে হয়। দায়ীদের পরিস্থিতি এমন হয়, না পারি ফেলতে, না পারি গিলতে। কারণ বর্তমান আমাদের ভিতরে, আমাদের নিজেদের ভিতরে এত গাদ্দারে ভরা, এত ধান্দাবাজে ভরা, অধিকাংশ ক্ষেত্রে আমরা ফিল্ডে যেটুকু অনুভূতি আমাদেরকে বুঝিয়েছে, ইলিমের অভাব নাই। ইলিম তো আল্লাহ কম বেশি দিয়ে দিচ্ছে, কিন্তু বর্তমান সময়ে যদি ভারতবর্ষের মাটিতে আপনাকে কেউ বলে হ্যান্ডবিলে লেখা যায় অনেক বড় বড় টাইটেল, অনেক বড় বড় টাইটেল লেখা যায়, টাইটেল লিখবে শাইখুল কুররা লেখা না সাধারণত, ওটাও যদি লেখা সম্ভব হতো মানুষ শাইখুল কুররাও লিখে দিত। ফকিহে আজম লেখা যদি সম্ভব হতো সেটাও মানুষ লিখে দিত। এখন তো দেখছি বর্তমান সময়ে পিড়ে কামেল লিখার অভাব নাই, শুধু লিখে দিচ্ছে পিড়ে কামেল, মানে পুরো কামিলিয়াত অর্জন করে ফেলেছে। কিন্তু বর্তমান সময়ে ইলিমের অভাব নাই, কিন্তু আল্লাহ ওয়ালার বড় অভাব। আর আল্লাহ ওয়ালা মানে যাদের রুহানি শক্তি, এই রুহানি শক্তিটা বর্তমান সময়ে প্রায় বিলুপ্ত হতে চলেছে। এখন যদি চোখ বন্ধ করে 10টা মানুষ বলে আমি কোনো একজন আল্লাহওয়ালার বায়াত হব, চোখ বন্ধ করে বলার ক্ষমতা আছে কার কাছে বায়াত নেব? এটা কিন্তু অনেক বড় আমাদের ভারসাম্যকে, আমাদের ইসলামপন্থীদের, মুসলমানদের ভারসাম্যকে এটা কিন্তু অনেকখানি নামিয়ে দিয়েছে। কারণ আল্লাহ ওয়ালাদের সর্বপ্রথম তাদের নিসবত, সর্বপ্রথম তাদের পরিচয় এবং তাদের শক্তি, রুহানি শক্তিটা এমন হয় যে এক বাক্যে আওয়াজ দিলে লাব্বাইক বলে পুরো জাতি সাড়া দেয়। দুটো চেয়ার এইদিকে দিয়ে দেন, ওই হাওয়াটা আমার কাছে আসছে, যেন কোনো হাওয়া এইদিকে না আসে না। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যে লড়াইয়ের ময়দানে টিকে থাকব, আমাদের ভিতরেই আমাদের পিছনে ছুরি মারার লেগে আমাদেরই লোক দাঁড়িয়ে আছে। আমি প্রথমেই একটা কথা বলেছি, আমরা
ময়দানে নেমে বুঝতে পারছি যা পরিস্থিতি, না পাচ্ছি ফেলতে, না পাচ্ছি গিলতে। কথা সব ক্লিয়ার আছে? এটা যেমন একটা আমাদের দিক, তেমনি ভারতবর্ষের মানচিত্রে আমরা আস্তে আস্তে বড় হচ্ছি আর তত উপলব্ধি বুঝতে পারছি। যখনই এ দেশের মাটিতে মুসলমানরা একজোট হয়ে কোমর মজবুত করে, সিদ্ধারাকে শক্ত করে সোজা করে, যখনই আমরা ময়দানে নামার চেষ্টা করেছি, তখনই এই কোমরগুলো ভাঙার জন্য একটা চক্রান্ত আমাদের মাঝে কাজ করেছে। যদি আমরা খুব বেশি ভুল না করি, এই যে কাশ্মীরে পহেলগাঁও কাণ্ড, কারা দায়ী? কে দায়ী? কে বা কারা দায়ী? আজ খুঁজে বেড়াচ্ছে ওর পরিচয় কি, জাত পরিচয় কি। কিন্তু ঘটনা ঘটছে কেন, এইগুলোর ব্যাপারে কোনোদিন ইনকোয়ারি তালাশ হয় না। এরা কি চা দেবে না নাকি আমাকে? কারণ আমরা কম বেশি সবাই জানি যে মঙ্গলবার এই ঘটনা ঘটিয়েছে, এখানে আশা করছি যতজনাই বসে আছেন সবাই মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই ঘটনাটাকে সমর্থন করেন এমন কোনো ব্যক্তি আছেন? তিনি হাত তুলে দেখান। আমার মনে হয় ভারতবর্ষে নয়, সারা দুনিয়াতেও যদি কোনো মুসলমানকে হাত তুলতে বলা হয়, অন্তত মুসলমান যদি কেউ হয়, কখনো এটাকে সমর্থন করবে, হাফ করো, কত কেউ হাফ করো, ধরবো কি করে, সমর্থন করবে না। তার কারণ কুরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা, 6 নম্বর পারা 12 নম্বর সাফা। أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। الله أكبر বলেন। মায়ার নবী মদিনাওয়ালা তিনিও নিজে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। এখন এখানে আমরা যতজন বসে আছি, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই কিতাবটাকে নিশ্চয়ই সবাই চেনেন। এটাকে চেনেন? কি নাম? সবাই জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন। কোরআন বলে কোনো কিতাব নাই? জোরে বলেন, হ্যাঁ। আল কোরআন মানে কিতাবটি, আল যুক্ত করলেই নির্দিষ্ট হয়ে যাবে। এরপরে বলেন
কোরআন বলবেন না, কোরআন বলেন সবাই আমার সাথে। কি কোরআন বলেন? তাহলে কোরআন না কোরআন? সবাই বলেন। তা এতদিন বলে আসছিলেন কোরআন, হামজাটা হজফ করলেন কেন? তাহলে কোরআনুল কারীম এই কিতাবের মালিককে সবাই জোরে বলেন। সন্দেহ আছে কার কার? হাত তোলেন। তাহলে এই কিতাবের মালিকের নাম আল্লাহ। হাদা কালামু রব্বি, এটা কার কালাম? কালাম মানে কথা, অর্থাৎ আল্লাহর কথা। এখন বলেন, দুনিয়াতে মুসলমান হবে কোরআন মানবে না এমন কোন মুসলমান আছে? জোরে বলেন। যে ইসলাম মানবে কোরআন মানবে না এমন কোন ধর্মের মানুষ আছে? সবাই জোরে বলেন। কোরআনুল কারীম শুধু মুসলমানদের জন্যই নয়, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরেই ঘোষণা দিয়ে দিয়েছেন হুদাল লিন্নাস। একদিকে যেমন বলেছেন হুদাল লিন্নাস, অন্যদিকেও কিন্তু বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এটা শুধুমাত্র মুসলমানদের হিদায়াতের জন্য নয়, এই কোরআনুল কারীমের ভিতরে হিদায়াত আছে সারা দুনিয়ার সব মানব মণ্ডলীর, সব মানুষ জাতির। হ্যাঁ, শর্ত হলো একটাই, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোরআনুল কারীম 13 নম্বর পারা 9 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, হ্যাঁ একটা জিনিস স্পষ্টভাবে জেনে রেখে দাও। অনেক মানুষ মনে মনে ভাবে এ কথা হিদায়াতের ব্যাপারে। অনেকে বলে না দোয়া করো দোয়া করো, অনেকে বলো এই করো সব করো। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি যে কওম নিজের থেকে হিদায়াত চাইবে না, আল্লাহ তাকে হিদায়াত জোরে বলেন দেয় না। যে নিজের থেকে পরিবর্তন হতে চাইবে না, আল্লাহ তাকে পরিবর্তন জোরে বলেন করবে না। এইটা যদি আল্লাহর ফায়সালা হয়ে যায়, যারা এখানে বসে আছেন আল্লাহর গোলাম, খুব ভাবনা চিন্তা করে বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞাসা করি, আপনি ভালো হবেন এই প্রচেষ্টা আমার হবে না আপনার? জোরে বলেন। এই প্রচেষ্টা আমার হবে না আপনার? সবাই বলেন। আমার দিক দিয়ে যেমন আমার হবে, আপনার দিক দিয়েও তেমনি আপনার হবে, আপনাদের হবে। কেউ যদি নিজের থেকে পরিবর্তন হতে না চায়, আল্লাহ কখনোই তাকে পরিবর্তন করবেন না। এবার এখানে বসে আছি যারা, ভাবনা চিন্তা করে ভেবে চিন্তে বলবো তারা, এই কোরআনুল কারীম যদি আল্লাহর কিতাব হয়, একবারের জন্য আল্লাহ বলেননি, জোর করে আমাদেরকে প্রেশার দেননি, বরঞ্চ আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন সূরা কাহাফ 15 নম্বর পারা 15 নম্বর সাফার ভিতরে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন, শোনো আমি আল্লাহ যা আমার পক্ষ থেকে হক যা নাজিল করেছি, এটা তোমাদের মাঝখানে আমি আল্লাহ দিলাম। হকও আছে না হকও আছে। ইচ্ছা চাইলে গ্রহণ করো, আর ইচ্ছা না চাইলে নাও গ্রহণ করতে পারো।
তোমার ইচ্ছার উপরে নির্ভর করে, কারণ আমি বিচারের জন্য একটা দিন আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। ওই দিন কি আমি আমার বোঝা পারা করে নেব। আজকে শুধুমাত্র আমি আল্লাহ তোমাদের মাঝখানে বললাম, ওই জন্য ইচ্ছা চাইলে নাও, আর ইচ্ছা না চাইলে তুমি নাও নিতে পারো, কিন্তু শুনে রেখে দাও সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন হবে না। ফামাগিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার বেঈমানগুলো যদি আল্লাহ সঙ্গে সঙ্গে যদি অ্যাকশন নিতেন, ওরে আল্লাহর গোলাম, ফিরাউনের অ্যাকশনের জন্য আল্লাহ 450 বছর অপেক্ষা করেছেন, সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন নাই। ওই জন্যই আল্লাহ বলেন ফামাগিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, যা করবি কর, চামড়ার জুবান দিলাম, এই জুবান দিয়ে ইচ্ছা মতন গেলে কর, হাত দিয়ে ইচ্ছা মতন গেলে কর, পা দিয়ে ইচ্ছা মতন গেলে কর। ওই জন্য খুব বিনয়ের সাথে ভাবনা চিন্তা করবি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কারোর জন্য কোনো অ্যাকশন নেব না। কিন্তু জেনে রেখে দে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেদিন আমি আল্লাহ ধরব, ধরি না, কিন্তু যখন ধরি তখন সহজেই ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরি আমার ধরাটা এত মজবুত হয়, ছাড়ানোর মতন হিম্মত আর দুনিয়ার জমিনে কারোর নাই। যাদের ধরেছি একবার তাদেরকে জিজ্ঞাসা করে নাও, যাদেরকে আমি আল্লাহ ধরেছি তারা তাদের সার্বিক শক্তিকেও প্রয়োগ করার পরেও আমি আল্লাহ আমার হাত থেকে ছাড়াতে পারে নাই। ওই জন্যই আমরা বলি, কেউ যখন মারা যায় কি পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনার সাথে সাথে এই জন্যই বললাম, যার ডাকে সাড়া দিয়ে তিনি গেছেন, ওর ডাকি সাড়া দিয়ে পরে আমাকেও যেতে হবে। ওই হাত থেকে বাঁচার কোনো অবকাশ নাই, ওই হাত থেকে বাঁচার মতন কোনো পরিবেশ পরিস্থিতিও নাই। আল্লাহ যখন ধরবেন ছাড়ানোর মতন কোনো ক্ষমতা নাই। ওই জন্য ফিরাউনকে সাইজ করার জন্য যদি 450 বছর অপেক্ষা করা লাগে, এই পৃথিবীর মানচিত্রে আপনার আমার যদি মনে হয় 15 বছর দেই, 10 বছরের মধ্যেই আল্লাহ কেন অ্যাকশন শুরু করে না? এত মানুষকে দেখতে পায়, এই জালিমগণের ব্যাপারে কেন আল্লাহর কোনো ফায়সালা হয় না? আল্লাহর ফায়সালা হবে তখন, এ ইমানওয়ালা হবে যখন।